تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آله এই মানুষকে দেখে যদি এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয় এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয় তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়। কথা বুঝতে পেরেছেন তো? আমরা ভয় করব কার? একটু আওয়াজ দিয়ে বলি, ভয় করব কার? একটু আঙ্গুল ছেড়ে বলুন, ভয় করব কার? আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পাই না। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আমি মনিরুদ্দিন বলি নাই, আমার কবি বলছেন, এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয় তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত তবে কি হতো? এই যে আমরা মরে যাই 10 বছর পর বা 20 বছর পর বা 25 বছর পর বা 40 বছর পর আমরা মরে যাই। জীব জন্তু কীট পতঙ্গ তথা 18,000 মাখলুক, প্রত্যেকটি মাখলুকের আমার আল্লাহ মওত করেছেন। কথা বলেন কিনা? আচ্ছা ভাই, ওই দিকে কিছুই নাই, আপনারা আমার দিকে লক্ষ্য করুন আমি কি বলতে চাই। তো এই মরণটা যদি আল্লাহ আমাদের না দিতেন তবে কি হতো বলা যাবে? বলেন, আল্লাহ যদি মানুষের মৃত্যু না দিত তবে কি হতো? কিছুই হতো না, নাকি? আরো সুবিধা হতো, মানুষ আমরা অমর হইয়া যাইতাম, নাকি?
কিন্তু আমার কবি কি বলছেন দেখেন, আমার কবি বলছেন, এই মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত, এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত, যে নাগারি ব্যভিচারে দুনিয়াটা ভরে যেত, এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত, যে নাকারি ব্যভিচারে দুনিয়াটা ভরে যেত। আমাদের মৃত্যু আছে বলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে পারছি। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে, ভাই আপনারা একটু বসে যান, আমার বলতে সুবিধা হবে এবং আপনাদের শুনতেও সুবিধা হবে। আর যিনারা বসতে বলছেন আপনারা মুখ দিয়ে না বলে আল্লাহর পবিত্র কোরআনের এই আয়াতটা অনুসরণ করুন। আমার আল্লাহ বলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মারামারি, পিটাপিটি, ঠ্যাঙাঠ্যাঙি উত্তেজিত না হয়ে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে মানুষকে সুন্দর কাজে ডাক দাও। তাই আপনারা কথা বলা বলি না করে আপনারা একটু সুন্দর করে বসতে বলুন, যে ভাই একটু বসে যান। তাই আপনারাকে বলি, যারা পিছনে আছেন, সামনে যদি জায়গা ফাঁকা থাকে আপনারা একটু আগের দিকে এগিয়ে আসবেন, পিছনের জায়গাটা ফাঁকা করে দিবেন। দেখেন আমার ভাইয়েরা, আমি বিগত 10 বছর হয়ে গেল আপনাদের এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমি এই মাদ্রাসার এই প্রোগ্রামে এসেছিলাম। তখন আমার মানে যে কি আওয়াজ, কণ্ঠস্বর, বলার সিস্টেমেটি একটু আলাদা ছিল। আপনাদের আওয়াজটাকে আমার আওয়াজে ড্যামেজ করে দিতে পারত, কিন্তু ভাই আল্লাহর কারিশমা, মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। তাই মহান রব্বুল আলামিন আমাকে 2 বছর থেকে পরীক্ষায় ফেলে রেখেছেন। আমি পরীক্ষা দিতে আছি, আল্লাহর কাছে দোয়া করতে আছি। কেন? আমি 2 বছর থেকে আমি বড় অসুস্থ, যেটাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যেয়ে মহান আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তার মানে আমি বর্তমান ব্রেন স্ট্রোক রোগী। আমার 2022 সালের 28 নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল। তারপরে আমি 1.5-2 বছর বক্তব্য দিতে পারিনি। এইদিকে আপনার 1.5 বছর আর আপনাদের এখানে আসা হলো 10 বছর।
তার মানে প্রায় 10.5 বছর আগে, 11 বছর আগে আপনাদের এখানে এসেছি, আবার আসছি। লোকজন অটোমেটিক বেশি হবে এটা ভাবা চিন্তা করে প্যান্ডেলটা যতটা চওড়া ছিল, জায়গা তো আল্লাহর রহমতে আছে, প্যান্ডেলটা আর একটু বড় করতে হতো। যাইবা হোক, गुजरे हुए जमाना के साथ ताल्लुक मत रखे, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর গল্প করা চলবে না। সেহেতু আমরা যতটুকু জায়গা পেয়েছি, যে পর্যন্ত পেয়েছি, আপনারা একটু সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা বসি ভাই, এবং আমি বসবো এবং অন্যকে বসার ব্যবস্থা করে দিব। এটাই হলো আমার পরিচয়। এই হলো আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কথা বলে না। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম শান্তি। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা কোথাও চুলকাতে যাই না। চুলকাতে যাই, কিন্তু কেউ চুলকালে আমরা তাদের ছেড়ে দিই না, আমরা সেই জাতি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে সারা ভারতবর্ষের মুসলমান আমরা আজকে বড় চিন্তায় চিন্তিত। কথা ঠিক কিনা বলেন? কিসের চিন্তা? আপনার আচ্ছা ভাই, আপনারা আমার ডানে বামে কথা বলছেন, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা এইভাবে কথা বললে আমার অসুবিধা হয়। আপনারাকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে সারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানেরা আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত। আপনারা বললেন জি। তো আমরা কিসের চিন্তিত? আমাদের বাড়িতে খাবার নাই, খাবারের অভাব, তবে টাকা নাই, তবে কিসের চিন্তা? আমাদের চিন্তা এটাই, আপনারা যদিও মুখে পরিষ্কার বলতে না পারছেন, তবুও মুচকি মুচকি হাসি দিচ্ছেন। তার মানে আমাদের চিন্তা এটাই যে আমাদের এই মাদ্রাসাটা হয়তো যদি ওয়াকফ বিল পাস হয়ে যায়, সেটা যদি সুপ্রিম কোর্ট ক্লিয়ার ভাবে মেনে নেয়, তবে কালকে আমাদের মাদ্রাসায় বুলডোজার চালাতে পারে বা চালাবে। নাম্বার 1, যদি এই আইন ভারতবর্ষে পাস হয়ে যায়, তবে আগামী কালকে আমার বাবা যেই জায়গাটাতে শুয়ে আছে, সেই জায়গাটার নাম কি? কথা বলে না। সেই জায়গাটির নাম কি? সেই কবরস্থানটাকে জিসিপি দিয়ে আবাদ করতে পারে। এই জন্য আমরা চিন্তায় চিন্তিত যে যদি সেই আইন ভারতবর্ষে কার্যকলাপ হয়ে যায়, তবে আমাদের 14 পুরুষ, আমার বাবার বাবা, বাবার বাবা, তার বাবা, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অসহায় মানুষের জন্য দান করে গেছেন, অফ করে গেছেন, সেই জায়গাগুলো যদি সরকারের হাতে চলে আসে, তবে আমাদের কবরস্থান থাকবে না, আমাদের ঈদগাহ থাকবে না। এই নিয়ে একটা ভারতবর্ষের তোলপাড়, যেখানে সেখানে উস্কানিমূলক ঘটনা ঘটা হচ্ছে, যাতে মুসলিম অমুসলিমের মধ্যে একটা সাম্প্রদায়িক তৈরি হয়।
কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহর কারিশমা, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যারা অন্য কিছু ঘটাতে যাচ্ছে তারা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে নয়, তারা অন্য ধর্মের মধ্যে ঘটনা ঘটার পরে পরে ধরা পড়ে যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের নিমতিতা থানার স্টেশনের পাশে বম রাখা হলো। বম রাখা হলো। বমটা কে রেখেছে? আব্দুর রহমান না আব্দুল মান্নান, আব্দুল সত্তার না আব্দুর রাজ্জাক? ভাইজান, কোন মুসলমানের নাম পাওয়া যায়নি। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। কোন মুসলমানের নাম পাওয়া যায়নি। যারা বোমা রেখেছে তারা ছিল অমুসলিম। এই জন্য আমার ভাইয়েরা, এই একটা বিভিন্ন চিন্তাধারা নিয়ে আমরা চিন্তায় চিন্তিত। আমি মনিরুদ্দিন অসহায়, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী। দ্বিতীয়তে আমি একজন অসুস্থ ব্যক্তি। আপনারা আমাকে মহব্বত দিয়ে ডেকেছেন, আমি আপনাদের ভালোবাসায় মুসলিম ভাই হিসাবে আপনাদের কাছে এসেছি। বড় কষ্টর পর কষ্ট করে প্রায় 425 কিলোমিটার দূরত্ব থেকে মালদার মাটি থেকে আলিপুরের মাটিতে এসেছি আপনাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি মনিরুদ্দিন বলছি, টেনশন করার কোনো দরকার নাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি গত জুমায় আমাদের মালদা টাউনে এক মসজিদে খুতবা দিতে যে এই টেনশন করবেন না কথাটা বলতে যে একজন আমাকে প্রশ্ন করে ফেললেন, মনিরুদ্দিন ভাই, আপনার হাত নাই, পা নাই, দ্বিতীয়তে আপনি একজন প্যারালাইসিস অসহায় মানুষ, অসুস্থ মানুষ, আপনি টেনশন করবেন না কেন বললেন? আপনার কাছে কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি যে আপনি টেনশন করতে নিষেধ করছেন? আমার ভাইয়েরা, আমি মনিরুদ্দিন আপনাদের মতো একজন মানুষ, আমি একজন অসহায়। আমি এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নেই। আমি আমার ক্ষমতা দিয়ে আপনারাকে টেনশন করতে নিষেধ করি নাই। টেনশন করতে আমার আল্লাহ নিষেধ করছেন। আমার আল্লাহ বলেন যে তোমরা টেনশন করো না। কেন? আজকে ভারতবর্ষের মাটিতে নেতৃত্ব চলে, নাম তার শ্রী নরেন্দ্র মোদী। আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। কার? আছে? আছে? কথা বলে না। আছে? কোথায় গেছে? চলে গেছে। আমাদের কাছে যে আছে থাকবে, চলে যাবে, চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের কেন্দ্রীয় সরকারের চাইতে বড় বড় শক্তিশালী ব্যক্তি, ফেরাউনের চাইতে শক্তিশালী এমন কোনো ব্যক্তি মনে হয় আল্লাহর জমিনে ছিল না। সে আছে না চলে গেছে? পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কোনো জাতির বাবার নয়। কথা ঠিক কিনা বলেন? ওয়াকফ সম্পত্তি মুসলমানের জাতীয় সম্পদ। কেন? হাজার হাজার বছর আগে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবারা দিয়ে গেছে। আমার ভাইয়েরা, দিল্লির মাটি থেকে নিয়ে গুজরাটের মাটি পর্যন্ত, মহারাষ্ট্রের মাটি থেকে নিয়ে
পশ্চিমবঙ্গের মাটি পর্যন্ত সারা ভারতবর্ষের মুসলমানদের অনুদান ছাড়া অন্য কোনো জাতির অনুদান জায়গায় একটা দেখাতে পারবেন না। আমার জানা মতো নাই, আপনাদের জানা মতো আছে কিনা জানি না, তবে আমার কাছে যত টাকা আশা রেখে বলি, আপনার লালকিল্লা থেকে নিয়ে তাজমহল পর্যন্ত যতগুলি ঐতিহাসিক জায়গা রয়েছে সব মুসলমানদের অকাপ করা, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেহেতু এর উপরে হস্তক্ষেপ যদি কেউ করতে যায়, আল্লাহ তার রক্ষা করবে, জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন মক্কার মাটিতে কাবা শরীফকে উড়িয়ে দেওয়ার জন্য সারা আরবের অমুসলিমেরা উঠে পড়ে লেগেছিল, কিন্তু সেই কাবা শরীফকে রক্ষা করেছেন আমার আল্লাহ একটি অন্য মাখলুক দিয়ে। সেই মাখলুকটা হচ্ছে 2 ডানাওয়ালা পাখি। কথা কি ভুল ভাল হচ্ছে? 2 ডানাওয়ালা পাখি দিয়ে আমার আল্লাহ রক্ষা করেছিল। আমার ভাইরা, নমরুদের চাইতে বিশাল, নমরুদ একজন বিশাল ব্যক্তি ছিল। সেই নমরুদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা মশার দ্বারাই শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পারমাণু লাগে নাই, লক্ষ লক্ষ সেনাপতি কমান্ডারের দরকার পড়ে নাই, মাত্র একটা মশাই যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য চিন্তা করবেন না। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মক্কার মাটিতে কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্যর কথা বলতে গেছে, আবু জেহেল জানতে পেরে তাকে পিটিয়ে পাটিয়ে তাকে গরম তেলে ভেজে ফাঁসির তক্তায় লটকে শেষ করে দিয়েছে। যেমনটা আজকে বর্তমান ভারতবর্ষের মাটিতে হচ্ছে, যেখান সেখানে পিটিয়ে পাটিয়ে মেরে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনই মক্কার মাটিতে মদিনার প্রান্তে যখন আবু জেহেলের অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ আরম্ভ হয়ে গেল, আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে বসে বসে সমস্ত খবর পাচ্ছেন। আমি মনিরুদ্দিন আজকে কি বলছি আগামীকালকে সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আরে আমার পশ্চিমবঙ্গের আলিপুর ডিস্ট্রিক্টের ভাইয়েরা, আরে আমার আব্বা জানেরা, এমনই নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার যখন মক্কার মাটিতে আরম্ভ হয়ে গেল, আমার নবী এবং আমার নবীর সাহাবীরা তারা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল আমাদের মতো। আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ, এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এইভাবেই যদি একটার পর একটা আইন তৈরি করে, এমনই ভাবে যদি আমাদের পিটিয়ে পাটিয়ে হত্যা করে দেয়, ওগো আল্লাহ, তোমার দিনের কথা মানুষের কাছে কেমন করে পৌঁছাবো, তোমার কালেমার পতাকা কেমন করে উঁচু করব। এই বলে আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল, আমার জামিনে যাও,
আর আমার নবীকে খবরটা পৌঁছে দাও। আমার নবী যেন বড় হতাশ হয়ে গেছে, নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে। জিবরাইল নবীর কাছে এলেন আর নবীকে বললেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতটা তখনই মক্কার মাটিতে নাজিল হলো যখন মক্কার মাটিতে অতি নির্যাতন, অন্যায়, অত্যাচার, জুলুম চলছিল। তখন আমার আল্লাহ এই আয়াতটির দ্বারাই আমার নবীর কাছে খবর পৌঁছে দিলেন। খবরটা কি? খবরটা আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওগো নবী বলে দাও, ওগো নবী খবরদার চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা ভয়ে ভীতু হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। ওই আয়াতের এটা বাংলা। তোমরা ভয়ে ভীতু হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। কি করো? কথা বলে না, কি করো? তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, ওয়াদা কে করছে? একটু জোরে বলেন। রে বিশ্বের সংখ্যালঘু ঈমানদার মুসলমানেরা, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর, নারে তাকবীর। আমি কার বিজয় করব? মদখোরের না, সুদখোরের না, বেঈমানের না, বিজয় করব কার? ঈমানদারের। তোমরা যদি বিজয়ময় হতে চাও, মদের বোতলগুলি ভেঙে দাও। তোমরা যদি কল্যাণময় সফলতা হতে চাও, তবে সুদের খাতা থেকে নামটা কেটে দাও। তোমরা যদি কল্যাণময় বিজয় হতে চাও, তবে তোমরা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, সত্যের পতাকা নিয়ে তোমরা সত্যের উপরে দাঁড়িয়ে থাকো। আমি আল্লাহ তোমাদের কল্যাণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ জানিয়ে দেওয়ার পরে আমার নবীকে পারমিশন দিয়ে দিলেন, যাও কালেমার পতাকা মক্কার মাটিতে উঁচু করো। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা,
শুনে যাও রাতের বেলা। এইবার আমার নবী এই আয়াত নাজিল করার পরে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী চিৎকার গলায় মক্কার মাটিতে গলা উঁচু করে বলল, কে আসো আসো, কে আসো, মায়ের দুধ খেয়েছো, মক্কার মাটিতে সত্যের পতাকা উঁচু করতে চায়। এই ডাক, আপনারা কি আমার ভাষাগুলো বুঝতে পারছেন? একটু আওয়াজ দেন ভাই। কেন আমার ভয়েসটা ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমার কথাগুলো একটু স্পষ্ট কম হচ্ছে। আল্লাহ আমাকে এটা অফার দিয়ে রেখেছে, আমার আওয়াজ আল্লাহ টোটালি বন্ধ করে দিয়েছিল, কিন্তু কিছু দিনের মতো আমার আল্লাহ আমাকে কিছু অফার দিয়েছে, সেই অফার হিসাবে চলছে। হঠাৎ হতো কে জানি না, আল্লাহু আলাম, হতো এই আওয়াজটাও হতো বন্ধ হয়ে যেতে পারে। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে 2 বছরের মধ্যে এতটুকুন সুস্থ করেছে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাই আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন তবে আমার কষ্ট করে কথা বলে লাভ নাই। কেন আমার ব্রেনকে আঘাত দিব? কেন ডাক্তারি মতে আমাকে প্রোগ্রাম করা নিষিদ্ধ রয়েছে? কিন্তু করব কি? পরিবার আছে, পরিজন আছে। আপনাদের এই মাদ্রাসার মতো আমার একটা মাদ্রাসা আছে। আপনাদের হাদিয়ার টাকায়, আপনাদের নজরানার টাকায় আমি আপনাদের কাছে আসি, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলি। আপনারা আমাকে কিছু হাদিয়া দেন, সেই হাদিয়ার টাকাটা নিয়ে যে আমার পরিবার এবং আমার মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি লেখাপড়া করাই এবং তাদের খাবার দাবার দিই। তার জন্য আমাকে প্রোগ্রাম করতে বাধ্য, এই জন্য আমি আপনাদের কাছে আসি। কিন্তু ভাই, আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন, আমার কথার মধ্যে যদি কোনো আড় ভাব হয়, ডিস্টার্ব হয়, তবে আমি আপনাদের কাছে আলোচনা না করে দোয়া করে শেষ করে দিব। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু হাত তুলে বলেন, কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। তবে আপনারা একটু ধৈর্য ধরুন, আমি আর 2টো কথা আপনাদের বলবো। ওই যে টেনশন করবেন না কথাটা বলেছি, তার প্রমাণটা আমি আপনাদের দেব। আমি দেওয়ার পরে আর রুটটা আমি চেঞ্জ করব। আমার ভাইয়েরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন মক্কার মাটিতে বলল, কে আসো, এসো, আজকে মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চাই। আবু জেহেলের কাছে খবর চলে গেল। আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে, কে রে, কে এত বড় আমার নেতৃত্বে মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চাই? যাও সেনাপতি, কমান্ডাররা যাও, মুহাম্মাদকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আবু জেহেল বলছে, কে রে আমার নেতৃত্বে মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলতে চাই? যাও সেনাপতি, কমান্ডাররা যাও, মুহাম্মদ এবং মুহাম্মাদের লাই লস্করদের পিটিয়ে গুটিয়ে শেষ করে দাও। তার মানে 2 পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। এইদিকে আমার নবীর ডাক, এইদিকে আবু জেহেলের ডাক। 2 দিক থেকে দুই দিক থেকে ডাক এসে গেল। এবার
ময়দানে উপস্থিত হতে লাগলো। এই দিক থেকে আছে আমার নবীর সৈন্যরা, এই দিক থেকে আছে আবু জেহেলের সৈন্যরা। ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত সৈন্য জমা হলো? কথা বলে না। 1,03,000। এবার ইতিহাসের পাতায় পাওয়া যায় 1,00,000 হচ্ছে আবু জেহেলের আর 3,000 হচ্ছে আমার নবীর। তবে সিস্টেম অনুযায়ী, আমার কথা কিন্তু খুব বুঝে রাখবেন, আমাকে একটা কাগজ দিয়েছে, সে কাগজের মধ্যে কি লিখেছে আমি আপনাদের পড়ে শোনাবো, আপনারা হতাশ হবেন না। তবে আমার কথাগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তবে সিস্টেম অনুযায়ী বিজয় হবে কার? 1,00,000 না 3,000? আরে সিস্টেম অনুযায়ী কার? 1,00,000। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা যে তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়ে যেও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস করো, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জামিনে আমি ইমানদারের বিজয় করব। আমার ভাইয়েরা, এইবার ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যেই আবু জেহেলের সৈন্যরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। মুসলমানের বিজয় হয়ে গেল। বলি না রে তাকবীর। তবে ওই যে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি বিজ্ঞানময় কিতাব দিয়েছে। কি দিয়েছে? একটি বিজ্ঞানময় কিতাব দিয়েছে। সেই কিতাবটির নাম কি? কোরআন। এই যে আমাকে কাগজের মধ্যে যেটা লিখেছে, আমি সেই কাগজ মোতাবিক আপনাদের কাছে কথা বলতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি বিজ্ঞানময় কিতাব দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যাহা কিছু বলেছেন, একটা একটা করে আল্লাহর জামিনে তা প্রমাণিত হয়ে যাবে কিয়ামত আসার পূর্বেই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান অর্জন করতে আমার কি কষ্ট হয়েছে। এই কোরআনের জ্ঞান অর্জন করতে শুধু আমার কষ্ট হয় নাই, আমার মা কত কষ্ট করেছেন। ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন। আমার মায়ের মৃত্যু প্রায় 11 বছর পেরিয়ে গেল। মনে হয় মাকে দেখতে পাই, মা আমার জন্য কত কষ্ট করেছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা এমন একটি দয়ার জিনিস, মা এমন একটি মায়ার জিনিস। মায়ের বাড়িতে, মায়ের গর্ভে যেই মতোই সন্তান হয় না কেন, মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। সুবহানাল্লাহ বলুন। মা যদি তার সন্তানকে ফেলে দিতে পারতো, তবে আমার মতো ছেলেটাকে আমার মা লালন পালন করতো না। ভাই গো, আমার আব্বা জানেরা, এমন ছেলেটাকে মা 1-2 করে
10টি বছর লালন পালন করে 1-2 করে 14টি বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাকে কোরআনের জ্ঞান অর্জন করালো। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন। আল্লাহ এই কথাটা কোরআনে বলেছেন। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত ইসু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি। মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, বলার শক্তি দিয়েছিলেন, গলার কণ্ঠ দিয়েছিলেন। আমি পাগলের মতো বক্তব্য দিতাম, আপনারা মন ভরে কান ভরে শুনতেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা পেরিয়ে গেলেও আপনারা বলতেন, হুজুর আর একটু বলেন, আর একটু বলেন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ ভালো জানেন। ভাই, আজকে আপনার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। এই টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিতে আমার আল্লাহকে বেশিক্ষণ সময় লাগবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন আমাকে এমন একটা অসুখ দিলেন যে ওই 2022 সালের 28শে নভেম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত, এই পর্যন্ত আমাকে সুস্থ হতে প্রায় 26 লক্ষ টাকা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ এতটুকু সুস্থ করেছেন। এখনো চিকিৎসা চলছে, এখনো ওষুধ চলছে। কতদিন ওষুধ চলবে এটা কোনো ডাক্তার নির্ধারিত বলতে পারছেন না। মোহিতনগরে, আপনাদের মোহিতনগরে 5 মাস চিকিৎসা করলাম। এখানে ব্যাঙ্গালোরের ডাক্তার থাকে, এই বড় সার্জনও বলতে পারেনি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে। তবে আমাকে দিল্লির একটি ডাক্তার বলেছে, আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধ খেতে হবে, আপনার চিকিৎসা চালু রাখতে হবে। কেন, আপনি যে স্ট্রোকটা হয়েছিলেন, মারাত্মক স্ট্রোক হয়েছিলেন, আপনার 2টো তার ফল্ট হয়ে গেছে, আপনার 2টো তার ফিউজ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের দোয়া, আল্লাহর দয়া। আমার ভাইয়েরা, মহান আল্লাহ আমাকে 2টো হাত দেয়নি, মহান আল্লাহ আমাকে 2টো পা দেয়নি, কিন্তু মহান আল্লাহ আমাকে 2টো চোখ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের অসুবিধা হয়, বলি আলহামদুলিল্লাহ। যে চোখ 2টো না দিলে মনে হয় ভালো হতো নাকি? তো আলহামদুলিল্লাহ বলেন। অন্তরের অন্তরস্থল থেকে বলেন যে মহান রব্বুল আলামিন আমাকে 2টো চোখ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, হাদিসটার নাম হলো বুখারী শরীফ। হাদিসের নাম কি? বুখারী শরীফ। বুখারী শরীফের মিডিল পয়েন্টে মহান রব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে মহান রব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করেন, বলি আলহামদুলিল্লাহ। কয় ব্যক্তি? আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহ খুশি হবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি বা 3 প্রকার। একজন আমার মতো যুবক, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 জন বা 3 প্রকার কারা? আল্লাহর নবী বললেন, নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। নাম্বার 3 কে? মা। তোমার ভাইরা,
নাম্বার 3 মা। মায়ের দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। আমি মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় পশ্চিমবঙ্গের 1 নম্বর প্রধান বক্তা হিসাবে পরিচিত ছিলাম, কিন্তু মহান আল্লাহ আমাকে এইভাবে পঙ্গু বানিয়ে দিয়েছেন। আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করি আর মায়ের কবরটার দিকে তাকাই আর বলি, আল্লাহ, মা যদি আমার বেঁচে থাকতো, আমার মা আমার কষ্ট দেখতে পারতো না, মা আমার জন্য আঁচল পেতে দোয়া করত, মনে হয় আমি মায়ের দোয়ায় পূর্ণ সুস্থ হয়ে যেতাম। কিন্তু মা আমার দুনিয়াতে নাই। কিন্তু ভাইজান, এই যে আমার বাম দিকে আমার মায়েরা বসে আছেন, আমি আওয়াজ পাচ্ছি। আজকে আমার মায়েদের নিয়ে আমি মুসাফির, আমি মহতাজ, আমি অসহায়, আমি অসুস্থ। আপনাদের জন্য আমার এই হাতটা উঁচু করে দোয়া করব। বলবেন মনিরুদ্দিন ভাই, কেন হাত দোয়া তো করতে হয় 2 হাত দিয়ে? ভাই, এই হাতটা আমার আল্লাহ নিয়ে নিয়েছেন, দিয়েছিলেন। এই হাতটুকু নেই, এতটুকুন হাতের মধ্যে সব কর্ম করতে পারতাম, কিন্তু আল্লাহর বড় পরীক্ষা, আল্লাহ এতটুকুন হাতের মধ্যেও আবার বাম হাতটা এবং বাম পাটাকে নষ্ট করে দিয়েছে। যে দেখি মনিরুদ্দিন, তুমি কতটা সহ্য করতে পারো। তুমি আমার শুকরিয়া করো না আমার উপরে দুঃখ করো। আমার ভাইয়েরা, আমি আল্লাহকে বলি, আল্লাহ, আমার নবীর চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আসেনি আর আসবে না। আমার নবীকে পরীক্ষা করার জন্য আল্লাহ তুমি বড় বড় পরীক্ষা করেছ। আমার রাসূল, আমার নবী ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। আমি নবীর উম্মত, আমি নবীর ওয়ারিস। তুমিও আমাকে এই বিপদটা দিয়ে পরীক্ষা করেছ। আল্লাহ, আমি আজকের তারিখ থেকে এই আয়াতটা আমার সিনায় গুঁজে নিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তুমি সবুরকারী, ধৈর্যধারীকে তোমার রহমতের নজর দিয়ে ভালোবাসো। এই বলে আমি সবুর করে ধৈর্য ধরে বুকে কষ্ট নিয়ে, ভাই 2.5টি বছর পার হতে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি এই হালাতে আপনাদের জন্য দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার মা, আছেন কোন আমার আব্বা? মাদ্রাসা এই দিকে আছে না এই দিকে? পিছনে। এই রাসূলের মাদ্রাসার জন্য, নবীর দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, কোরআনের সুরক্ষার জায়গার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই, আমি এই মাদ্রাসার জন্য, আমি আব্দুস সালাম, আমি এই রাসূলের মাদ্রাসার জন্য টাকা 10,000 দিব। আমি মনির